বন্ধুরা, আজকে লাস্ট সোমবার, সেহেতু দেখুন আমি আমার মহাদেবকে যেরকমভাবে আপনারাও পুজো করছেন ঠিক সেইভাবে আমি কিন্তু আমার মহাদেবকেও পুজো করেছি। সব কিছু দিয়ে এখন নীলকণ্ঠ, তারপরে বেলপাতা, এতে সব রকম দিয়ে দিয়েছি, চন্দন, তারপরে অগরু দিয়ে, তারপরে হচ্ছে ঘি, মধু, সব কিছু, চিনি, সব কিছু দিয়ে কিন্তু বাবাকে স্নান করানো হয়েছে। আর অষ্টগন্ধা যে মানে কি বলবো, চন্দন দিয়ে বাবাকে পরিয়ে দেওয়া হয়েছে। আর যেরকম আর কি আকন্দের মালা, তারপরে ধূদ্র, তারপরে হচ্ছে সেই কাঁটা ফল, ধূদ্র, সব কিছু দিয়েই পুজো করেছি। আর আমার তো মনে ভীষণ শান্তি করে পুজো করেছি বন্ধুরা। আর এখানে ধূপ টুপ যা সব দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। খুব মানে লাস্ট সোমবার যেহেতু বুঝতেই পারছেন, খুব ভালো করে পুজো করলাম, করে তুলসী থানে জল দিতে যাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু একেবারে রান্নাঘরে চলে এসেছি। এখানে হচ্ছে মুগের ডাল দিয়ে আর এই যে লাউ দিয়ে একেবারে প্রেশার কুকারে করে নিয়েছি। এটা হচ্ছে আমার কর্তা খাবে। আর এখানে হয়েছে এই যে পটল ভাজা, ওর হয়ে যাবে। এখানে হয়েছে মাছ, কর্তার হয়ে যাবে, কর্তা খেতে চাইছে না মাছ। আর এইখানে ভাত ওদের মতো করে দিয়েছি, নাতনি আর ও দাদুর। আর এখানে নিরামিষ একদম, এটাও চলছে, কিন্তু আমরা খাবো না। আমরা আজকের এক পাকে ভাত খাবো, মানে গোবিন্দভোগ চাল। এই যে এইখানে রয়েছে গোবিন্দভোগ চাল, এই যে রাখা রয়েছে গোবিন্দভোগ চালটাকে একটু আলু ভাতে দিয়ে দেবো, করে খেয়ে নেব। এখনও সকালবেলা একটুখানি চা বিস্কুট খেয়েছি। এটা প্রায় ফুটে গেছে দেখুন। এই যে একটু ঘি ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস এটা হয়ে গেছে। অফ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। ঘি টি সব দেওয়া আছে, বেশি তো ও রিচ খাবে না, এই আর কি। আর এমনি ঘর তো সব পরিপাটি করে গোছানোই আছে। চলুন, আলোটা আলো নেবানোই আছে। আর যে শরীরটা না একটু ভালো না, প্রেশারটা হাই হয়ে। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা যাই হোক, চলে এলাম প্রতিদিনের মতো। আজকে সোমবার, বাবার বার, সেহেতু পুজো করেছি। আর এখানটা কি হয়েছে, এখানটা আমার কেটে গেছে, এইরকমভাবে চুলকোতে গেছি আর নোকে কেটে গেছে। তাই জন্যে রক্ত বেরোচ্ছিল বলে এখানটায় ওই গোল যে টেপগুলো আছে মেরে রেখে দিয়েছি। এই যে এখানটা থাক, রক্ত বেরোচ্ছে, রক্তটা বন্ধ হচ্ছিল না, গড়িয়ে পড়ছে দেখে হঠাৎ ভাবলাম কি ব্যাপার হলো, গড়িয়ে গড়িয়ে কি পড়ছে, হাত দিয়ে দেখি রক্ত। তাড়াতাড়ি করে একটা টেপ লাগিয়ে দিয়েছি, থাক। এখন কালকে রাত্রিরে হয়েছে এটা, বুঝতে পারিনি। ওই ভুরু প্লাগ করতে গেলে না, এই এখন তো এই চামড়াগুলো লুজ হয়ে যায়, ওই যে টান পড়েছিল, টান পড়তে এখানটা একটু কেটে গেছিলো, তা অত খেয়াল করিনি। তারপরে হঠাৎ চুল করছিল বলে এরকম চুলকে নিয়েছি, যেই না চুলকেছি অমনি কেটে, মানে কাটা জায়গাটা আর একটু বেশি কেটে গেছে আর কি। যাই হোক, এই। আর দেখলেন তো বাবার পুজো করেছি, আমি বাড়িতেই করি। আমি সেই এতে গিয়ে জল টল ঢালা করা হয় না আমার, অত দূর গিয়ে আর ভালো লাগে না। ওই বাড়িতেই তো ঠাকুর আছে, যেখানেই জল ঢালবো মন দিয়ে সেখানেই ঠাকুর বিরাজ করে, তাই না বলুন? ঘরে যখন আছে তখন বাইরে গেলেও যা, ঘরে থাকলেও তাই, সব ঠাকুরই সমান। তা যাই হোক, আজকে যেহেতু চতুর্থ আর কি লাস্ট সোমবার, সেহেতু এটা তো করলামই। আর এই চারটে তো করলামই, একটা বোধহয় মিস গেছে, কারণ খুব জ্বর হয়েছিল, ওই সময় করতে পারিনি। কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করেছি। ওই দিনটা এমনি গায়ে পালন করেছিলাম, কিন্তু আমি উঠতে পারিনি, এত শরীর খারাপ গেছে। তা যাই হোক, এইরকম হয়েছে।
তা আজকে করে নিলাম। কালকে মালঞ্চে গিয়েছিলাম, গিয়ে ঠাকুরের ধুদ্র ফুল টুল সব কিনে নিয়ে এলাম। এখন তো আকন্দ ফুলের মালা নিয়ে এলাম, তারপরে ধূপ কিনে আনলাম, জব কিনে আনলাম, তারপরে কামিনী চাল দিলাম, আতপ চাল আর কি যেটা, সেই দিলাম। তারপরে হচ্ছে তরকার যে ডাল হয় না, ওই দিলাম, তিল দিলাম, সাদা তিল দিলাম, কালো তিল দিলাম, সব রকম দিয়ে আজকে ঠাকুরকে অভিষেক করেছি। করে তারপরে চন্দন দিলাম, তারপরে অষ্টগন্ধা চন্দন দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি, তারপরে ঘি মধু অগরু, তারপরে হচ্ছে আর কি সব দিলাম, কর্পূর, তারপর চিনি, সব রকম দিয়ে করে শর্করা করে ঠাকুরকে স্নান করালাম। করিয়ে টরিয়ে তারপর বেলপাতা দিয়ে 3টে করে বেলপাতা দিলাম, চন্দন মাখিয়ে পইতে এসবগুলো দিলাম, দিয়ে পুজো করলাম। মনটা না শান্তি হয়ে যায় জানেন তো, আর কিছু লাগে না। সোমবারের এই যে লাস্ট পুজোটা করলাম, যে কি মনটা শান্তি হলো, যে সবগুলো করতে পেরেছি। একটা সময় বাঁধা পড়ে যেত এটা ওটা, এখন আর বাঁধা পড়ে না, সেই জন্যে আর কি সুন্দরভাবে পুজোটা করে ফেলি। এই তাহলে ভিডিওটা এইভাবেই চলবে, দেখতে থাকুন। একটু বেলার দিকে আর কি 1টা 1:30টা নাগাদ একটু কামিনী চাল বসাবো, কামিনী আতো, আর একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস আমাদের শাশুড়ি বউয়ের হয়ে যাবে। আমাদের ওই হব্বিসি খেতে হয় ওই জন্যে, আর রাত্রিবেলা সাবু, ব্যাস। আবার কি লুচি পরোটা আমরা খাই না, ঠিক আছে? তাহলে আর কি দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর প্রিভিয়াস যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বাইরে তো জানেন তো বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু মেঘলা হয়ে আছে যেহেতু, আমি বাইরে আর কি মেলতেও পাচ্ছি না। সকালবেলা ভাবলাম রোদ্দুর উঠেছে, বাইরেটা মেলে দিয়েছে, ও মা, সে বাইরে মেলবো কি, সে হুড়ুর করে বৃষ্টি এলো, ছেলে অফিসে বেরিয়েছে, ছেলে না খেয়েই গেল, নাতনিটাও স্কুলে গেল, তা আসার আবার টাইমও হয়ে যাচ্ছে, এখন 11:30টা বাজে, এখন দেরি আছে, ও 1:45 নাগাদ আসবে। তা এসে আবার স্নান টান করবে, একটু দুষ্টুমি করে, যা হয় আর কি ছোট বাচ্চা। তা ওর জন্য তো মাছ আর ভাত করাই রইল, আর আমাদের এই হবে। আর দেখি আজকে আপনাদের কি দেখানো যায়। কালকে তো বলাইদা কাজ করে গেল গাছপাড়ার, আর আজকের আর কিছু, আজকে বলাইদাকে আসতে না করলাম, আবার বললাম যে 2 দিন বাদে আসতে। তার মধ্যে পরশুদিন পুরো বাথরুমটা একদম দেয়াল টেয়াল ঝাঁ চকচকে করে ফেলেছি জানেন, দেয়াল টেয়ালগুলো একদম পরিষ্কার করলাম। অনেক দিন পরিষ্কার হচ্ছে না দেয়াল টেয়ালগুলো, কীরকম একটা নিজের ওই যে শরীর টরীরগুলো খারাপ গেল তো, মানে ঠিক মন থেকে জোর পাচ্ছিলাম না, তারপরে মানে ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছিল না, তারপরে সব ক্লিন করলাম। হারপিক দিয়ে করিনি, হারপিকের না একটা গন্ধ বাথরুমে বিচ্ছিরি একটা পচা পচা গন্ধ বেরোয়, ওই জন্যে করলাম কি, পুরো শ্যাম্পু দিয়ে গরম জল দিয়ে পুরো টাইলসটা একদম ঘষে ঘষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেললাম, করে ভালো করে হ্যান্ড শাওয়ার দিয়ে পুরো দেয়াল টেয়ালগুলো ধুয়ে দিয়েছি। আমি একটু না পরিষ্কার পরিষ্কার এই বাতিক হয়ে না প্রচুর খাটুনি পড়ে যায় জানেন তো, এই আর কি করব, পরিষ্কার পরিষ্কার এই সব করে করে না আমার জীবনটা গেল। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সংসার আমি চেয়েছিলাম জীবনে, সেটা আমি পেয়েছি, এবং আমি সেটাকে সুন্দর করে গড়ে তুলেছি। সেই জন্যেই আমি ভীষণ সংসারটাকে ভালোবাসি বন্ধুরা। আর আমাকে খুব একটা বাড়ির বাইরে যেতে টেতে দেখবেন না, আমি বাড়ি ভীষণ ভালোবাসি, ঘর বাড়ি, সেহেতু আমি মানে যত্নার্থীও করি,
আর যেই আমার বাড়িতে আসে সেই বলে কি সুন্দর গুছিয়ে রেখেছো, কি সুন্দর পরিপাটি। এই যে কথাটা বলে, এটাই আমার কাছে অনেকটা পাওয়া, অনেকটা পাওয়া, যে আমি আমার সংসারটাকে ঠিকঠাক করে মেনটেন করতে পারছি, তাই না বলুন? একটা বয়সের পর হয়তো পারবো না, তবু চেষ্টা করব যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই আর কি। ঠিক আছে। আর কালকে তুলসী থানটা পরিষ্কার করেছি খুব ভালো করে, কারণ ওই মোমবাতি টোমবাতি, তারপরে হচ্ছে ধূপের গুঁড়ো টুড়ো এগুলো পড়লেই হয় কি ওই গুঁড়োগুলোতে না ভীষণ দাগ হয়ে যায়। পাথরের তুলসী থানটা তো পুরোটাই, ওই জন্যে আর কি ভীষণ দাগ হয়ে যায়। ওই জন্য ভালো করে ঘষে একেবারে পরিষ্কার করা, বলাইদাকে দিয়ে পরিষ্কার করিয়েছি। আমার হাতে অতটা মানে প্রেশার পারি না, হাতে ব্যথা করে। তাই বাথরুম পরিষ্কার করে হাতে যন্ত্রণা হচ্ছিল, কারণ এই হাতটায় টেনিস এলবো আছে তো, টেনিস এলবো থাকলে যন্ত্রণা হয়। তা বেলটা এখন খুলে রেখে দিয়েছি, বেলটা পরা হয় না, আবার ব্যথা বাড়লে হয়তো পরবো। এখানে হলুদ আর চা পাতা, এই অপরাজিতা গাছের গোড়ায় দিলে খুব ভালো সার, এটা একটা। তারপরে জল টল পড়লে ভালো হবে। 1 চামচ করে দিয়ে দেবেন বন্ধুরা, খুব ভালো গ্রোথ আসে, ফুলও ভালো হবে। যারা জানেন না একবার ট্রাই করে দেখবেন, ভালোই হবে। এই যে দিয়ে দিলাম, আর এই মাটিগুলো একটু ভেঙে ভেঙে মিশিয়ে দেবেন, এই যে এরকম করে। গোবিন্দর মা এই কাজে এসছে, দেখেছেন তো, কাজে এসছে। ও বন্ধু এটা নিয়ে এলাম, তা আর কি করবে বলুন তো? কাজ না করলে পেট শুনবে? কাজ না করলে পেট তো শুনবে না, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য কাজে চলে এসছে, কি করবে। চল, আমাদের ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর ওর মতো তো এই যে ডাল করেছি দেখলেন, ব্যাস আর নয়। আর এখানে সব কি গরম টরম করতে বসিয়েছে, ব্যাস হয়ে গেল। আর এখানে কলা নিয়ে এসছে, এই যে সাবুটা এখন ভেজিয়ে দিই। সাবুটা না ভিজলে আর রাত্রিরে তাহলে খেতে পারবো না, ফুলবে না। এই যে সাবুটা ভিজিয়ে দিলাম, এটা দিয়ে বেলুন চাকিটা দিয়েই চাপা দিয়ে দিলাম, থাক, নাহলে ইয়ে হবে না, ভিজবে না, জানেন তো, ওই জন্য। আবার এটাতেও কি সাবু এনেছে, ঠিক আছে। কলা আর পাউরুটি নিয়ে এসছে, পাউরুটিটা নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। চল যাই ঘরে। মানা খেয়েছো? মানা খেয়েছো? মুখটা কুলি করে এসো, যাও 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 যাও। হ্যাঁ কোথায়? ওখানে, ওখানে গিয়ে কুলি করো, আজকে সোমবার, উপোস। যাও 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 যাও। এখন ওটা খায় না, আগে কুলি তারপরে জল খাবে, নাহলে ওটা জলটা এঁটো হয়ে যায়। যাও, আচ্ছা করে এসো। তো বাচ্চাদের এইসব বলে টলে করাতে হয়, না হলে হয় না তো, এই হচ্ছে ব্যাপার। ওরা তো বাচ্চা, বদমাইশি করে। থেকে কি পার্সেল এসছে জানি না, অল্প, এই একটাই মনে হচ্ছে আছে, এত বড় পার্সেল। আচ্ছা দেখা যাক কি আছে। না অনেকগুলো অর্ডার দিয়েছিলাম। দিয়েছিলিস কিন্তু ঢক ঢক করছে একটাই, জানিস। তুমি ক্যামেরাটা ধরো, আমি খুলছি। নেই, খুল তো, খুল, দেখি কি আছে।
শুনেই আমার ঘর মোছা লাঠিটাও পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। ঘর তো গোবিন্দ মা মুছে গেল। ওপরে মুছতে যাও। ও সব পরিষ্কার করেছি না কথা। ঢক ঢক করে কি নড়ছে কিন্তু। দেখা গেল একটা ইট পাক্কেল ঢুকিয়ে রেখে দিয়েছে। সেটা অ্যামাজন করে না যদিও বা। না সেসবগুলো করে না, ফ্লিপকার্টও করে না, অ্যামাজনও করে না। আমাদের কোনোদিন হয়নি ওসব। না। তোমার একবার, আমার একবার সে কার্পেটের ব্যাপারে হয়েছিল, শুধু কাগজ পুড়ে দিয়ে দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গেছে, তাই না? ওদের কমপ্লেন করতেই সঙ্গে সঙ্গে ওরা, দেখি কি খাজানা বেরোলো। এটা কি রে? হেয়ার রিমুভাল কি? ও হেয়ার। আর কিছু নেই। এটা কি? এটা হচ্ছে, এটা খুব ভালো। এই গলার নেক পাপা আন্ডার আর্মসে যদি প্যাচেস পড়ে যায় তাহলে এটা খুব ভালো। আসছে না কেন? এটা কি দেখি? এটা কি? বেবি বডি উইশ, বডি ওয়াইজ, বডি ওয়াইজ। এটা। আর এটা কি? এটা এই দুটো এসছে পার্সেল। হেয়ার রিমুভাল স্প্রে। এটা হচ্ছে বক্সটা। আর তুই দুটো মাল এসে এত বড় বাক্স এই দুটো। একবার এসছে এরকম বড় একটা বাক্স। আর কাজল কি এসছে দেখে একটা কাজল। কাজল দিয়েছিল অত বড় বাক্সে। রে দিয়ে দে গোবিন্দ মাকে, ওগুলো বের করে দে, ও নিয়ে চলে যায়, ও পুড়িয়ে দেয় ওগুলো। এইসব তাল আমাদের। অনেক লোক চাল দিত, তোমাদের চালটা যা ভালো। বলছিল বন্ধ গোবিন্দভোগ চাল, তো আসল গোবিন্দভোগ চালটা নিতে হবে, তবেই তো সুন্দর গন্ধ পাবে। কোথাও পাবে না দামি। হ্যাঁ 120 টাকা, সেইটা। কি হয়েছে? বেশ হয়েছে। আর আমি তো 2 কিলো চাল দিয়েছি। আর দেখুন আমার এই মোমোর মেকারটা নিয়ে আমার নাতনির ক্লে দিয়ে মোমো বানানো চলছে, জানেন? এই দেখুন, এই যে মোমো কেটে গেল। দেখুন আমি বলেছিলাম কার কাজে কার লাগবে, দেখুন যা যা, আর কি করা যাবে। ঠিক আছে চলো দাদাকে খেতে দিয়ে আমরা খাবো, খেয়ে এখানেই শেষ করব, চলো।